যে আমার যদি আমার সন্তানের জন্য এত খারাপ লাগতে পারে, আমার দুঃখী মার আমার জন্য কেমন লাগছে। আজকে যখন একটি মেয়ের কথা শুনলাম, আমার মেয়েদের কথা মনে পড়ে গেল। 8টি বছরে মায়ের ডাকের অনুষ্ঠানে ছিল একটি জায়গা, একটি মিলন মেলার স্থল, যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। আর কিছু না হোক, সবাই মিলে তাদের দুঃখ শেয়ার করে একটি পরিবারের অস্তিত্ব ফিল করতে পারত। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে, আমাদের বন্ধুরা দূরে থেকে আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করত, তখন আমাদের খোঁজ রাখতো এই মায়ের ডাক এবং মায়ের ডাকের আয়োজকরা, মায়ের ডাকের সাথে সংশ্লিষ্ট যারা আছে। আমাদের সাথে উপস্থিত আছেন ফখরুল স্যার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির সেক্রেটারি জেনারেল। আমি স্যারকে শুধু একটু বলতে চাই, আমরা জাতি হিসেবে কিভাবে নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেব যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে। তার তো 1.5 দশক ধরে অপেক্ষা আছে, আর কতদিন তাদের অপেক্ষা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আসাদ ভাইকে খুব সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য, একটি রোড ম্যাপ দেওয়ার জন্য। ধন্যবাদ সানজিদা আপা এবং মাহবুব আলম ভাই এবং ইউএনডিপিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কিন্তু আমরা তো এই কাজ বছর পর বছর করে আসছি। এখন সময় এসছে একটি ট্যানজিবল, একটি দেখানোর মতো কিছু একটা করার। আমাদের গুমের ভিকটিমের পরিবারদের 3টি ছোট দাবি। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। নাম্বার 2, রিপারেশন অথবা ক্ষতিপূরণ। আমরা যাদের পরিবারের প্রিয় মানুষটি ফিরে আসেনি, তাদের কোনো ক্ষতিপূরণ এই আসমান জমিনের মধ্যে কেউ কোন দিতে পারবে না, কিন্তু অন্তত তারা যেন অর্থনৈতিকভাবে আরেকজনের কাছে মুখোমুখি না হতে হয়, এতটুকু দায়িত্ব কি সরকার নিতে পারে না? এবং লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গিয়ে নো রিপিটেশন, যাতে এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনোদিন যেন না হতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। তার জন্য আমরা যেন কোনদিন ভুলে না যাই, আমাদের সন্তানরা যেন কোনদিন ভুলে না যায়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, আমি বুকে হাত দিয়ে গর্বের সাথে বলি, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম। এবং যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমার কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই পরিচয় বলে যাব, আমার ভুক্তভোগের গল্প বলে যাব, এই আশায় হয়তো আমার এই বলার কারণে, হয়তো আমাদের এই কথা বলার কারণে আর কারো কোনোদিন এই ভাগ্য বরণ করতে হবে না এই বাংলার মাটিতে, ইনশাআল্লাহ। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত, এবং যেসব জিনিস আমাদের এগুলো মনে করিয়ে দেয়, যে অন্যতম হচ্ছে জুলাই জাদুঘর, এটাকে আমাদের লালন পালন করতে হবে। জুলাই জাদুঘর আমাদের পরবর্তী প্রজন্মর ফ্যাসিবাদের পাঠশালা। এই জুলাই জাদুঘরে তারা এসে ফ্যাসিবাদকে শুরুর আগে চিনতে শিখবে, এবং এরপরে যদি আল্লাহ না করুক কোনোদিন এই কালো অধ্যায় শুরু হওয়ার সুযোগ তৈরি হয়, পরবর্তী জনগণ চিনে ফেলবে ফ্যাসিবাদের পদধ্বনি। আমাদের মাননীয় ফখরুল স্যার, আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই, এখানে যারা আছেন তারা তুলনামূলক ভালো, এবং অনেক পরিবার আছেন যাদের এখানে ঢাকায় এসে আপনার সামনে কষ্টের কথা বলার সুযোগটা তাদের নেই। অবিলম্বে তাদের তালিকা করে কিছু না কিছু কম্পেনসেশন দেওয়া উচিত, এককালীন অথবা মাসিক, যেটা সরকার ভালো মনে করে। কিন্তু এই দায়িত্বটুকু আমাদের পালন করতে হবে, আর একটি দিনে আর একটি ক্ষণ যেন তাদের অপেক্ষা থাকতে না হয়। এই বাংলার মাটি আমরা আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের কার্যক্রম ফিরে আসতে দেব না। আমাদের ভিকটিম পরিবারদেরকে সরকার ওন করে, তাদের আশ্রয় দান করে, এই যে ক্ষত তৈরি হয়েছে তার একটি উপশম এবং হিলিংয়ের ব্যবস্থা করে, আবার জাতিগতভাবে এক হয়ে একসাথে এক জাতি হিসেবে আমরা বাঁচতে চাই। আমরা গর্বের সাথে বুকে হাত দিয়ে বলতে চাই, আমি বাংলাদেশি। আমরা বলতে চাই, আমাদের জন্মভূমি নয় মাতৃভূমি হয় মৃত্যু, মাতৃভূমি নয় মৃত্যু, জান দেব কিন্তু জুড়াই দেব না। বাংলাদেশ জিন্দাবাদ।